নমস্কার, মেঘের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ 4 মে সোমবার। বাংলার আবহাওয়া আগামী 24 ঘন্টায় কেমন থাকবে, কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে, বিস্তারিত জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি আমরা দুটি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশে দেখব কোথায় কোথায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসলাম ইউরোপীয় আবহাওয়া সেন্টারের রাডারে। তো সোমবার ভোরবেলা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপরে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর এবং দক্ষিণের কোনো জেলাতেই শুধু সামান্য রয়েছে শিলিগুড়ি এবং তার নিকটবর্তী ইসলামপুর এই জায়গাটিতে, এবং সাথেই বাংলাদেশে দেখতে পাচ্ছেন ভোরবেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর, দিনাজপুর এবং বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, ঝিনাইদহ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, শিলচর এবং ত্রিপুরা রাজ্যের প্রায় সমস্ত জেলায়, হাতিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজারের কিছু অংশে সোমবার ভোরবেলা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন দুপুরের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে তার উপর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বা হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। কিন্তু বাংলাদেশের যে উত্তরের জেলাগুলি রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঝিনাইদহ, ঢাকা, খুলনা, কুমিল্লা এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলির উপরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ময়মনসিংহ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এই যে জায়গাগুলি রয়েছে এবং ত্রিপুরার আগরতলার কিছু অংশ, এখানে কিন্তু দুপুরবেলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে যদি আমরা চলে আসি দক্ষিণবঙ্গে, অর্থাৎ সিউড়ি, বাঁকুড়া, খড়গপুর, কলকাতা, কৃষ্ণনগর, হলদিয়া, চাঁদপুর এই যে জায়গাগুলি রয়েছে এবং বাংলাদেশের খুলনা, বগুড়া, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এই জায়গাগুলিতে দুপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার বিকেলে দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের আগরতলা এবং তার নিকটবর্তী কিছু এলাকা, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ঢাকা, খুলনা, ঝিনাইদহ, কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গের কলকাতা, হলদিয়া, খড়গপুর, বাঁকুড়া, সিউড়ি, রাজশাহী, দেওঘর, মালদহ এবং উত্তরের রংপুর, দিনাজপুর, শিলিগুড়ি সংলগ্ন কিছু এলাকা, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকা, অসমের ধুবড়ী এবং বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে খড়গপুর এবং কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং সোমবার রাত্রিবেলা পশ্চিমবঙ্গের উত্তরের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মেঘলা আকাশ থাকতে পারে। এবং দক্ষিণের দেখতে পাচ্ছেন রাজমহল, মালদার কিছু অংশ, পাকুড়, এদিকে রামপুরহাট, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, বর্ধমান, বোলপুর, সালার, কৃষ্ণনগর, রানাঘাট, ভাটপাড়া, হাবড়া এবং বহরমপুর, বালুরঘাট, এদিকে বাংলাদেশের রাজশাহী, করিমপুর, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নারাইল, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, নরসিংদী, হোমনা, মাদারীপুর এই যে জায়গাগুলি রয়েছে, ত্রিপুরা রাজ্যের আগরতলা এবং অম্বাসার কিছু অংশ এবং খাগড়াছড়ি, কাপ্তাই হ্রদ, রাঙা এই যে জায়গাগুলি রয়েছে, বান্দারবন এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সেখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং 5 তারিখ মঙ্গলবার দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরের আলিপুর, কোচবিহার এবং জলপাইগুড়ির মধ্যে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, হাতিয়া, চাঁদপুর এবং ত্রিপুরার কিছু অংশ, এদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, খড়গপুর, বাংলাদেশের ঝিনাইদহ, খুলনা, ঢাকা এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোরবেলা। এবারে আমরা দেখব দুই বঙ্গের কোথায় কোথায় সোমবার
বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতে সোমবার সকালবেলা বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিছু কিছু এলাকা যেমন সিলেট রয়েছে, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, হাতিয়া, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে সকালবেলা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। এবং সোমবার বিকেলের দিকে, দুপুর থেকে বিকেলের দিকে বাংলাদেশের কুলাউড়া, বড়লেখা এবং ত্রিপুরা রাজ্যের কুমারঘাট এবং ধর্মনগরের কিছু অংশ, সাথে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম এবং তার নিকটবর্তী রাঙামাটি, জুরছড়ি, বিলাইছড়ি, এই যে জায়গাগুলি রয়েছে এবং বান্দারবানের পূর্বের কিছু অংশ, সাথেই পশ্চিমবঙ্গের দক্ষিণের পাকুড়, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের কিছু অংশ, রাজশাহীর কিছু অংশ, বহরমপুর, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, সারেঙ্গা, চাকুলিয়া, চন্দ্রকোনা, বারিপদা, বেলদা, খড়গপুর, বালেশ্বর এবং কাঁথি, একই সাথে কৃষ্ণনগর, রানাঘাট, ভাটপাড়া, হাবড়া এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নারাইল, সাতক্ষীরা, খুলনা, চিতলমারি, মোংলা, বিজয়নগর, ফরিদপুর, পাবনার কিছু অংশ এবং মাদারীপুরের কিছু অংশ, এই জায়গাগুলিতে সোমবার বিকেলবেলা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। এবং রাত 11টা বা 10টার দিকে রাজশাহী, কৃষ্ণনগর, বাঁকুড়া, খড়গপুর, চাঁদপুর, ভদ্রক এবং খুলনা, ঝিনাইদহ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, এই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং 5 তারিখ মঙ্গলবার ভোরবেলা দুই বঙ্গের কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চুনারুঘাট, হবিগঞ্জ, কমলপুর, খোয়াই, ত্রিপুরা রাজ্যের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি দুই বঙ্গেই কিন্তু ভোরবেলা কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এবং মঙ্গলবার সকাল 11টা থেকে 12টার মধ্যে বাংলাদেশের তেমন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশের দক্ষিণের একদম দক্ষিণে চলে আসলে শুধু শ্যামনগর, কয়রা, তালপট্টি, তিনকোনা, দুবলার, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে দেখতে পাচ্ছেন কলকাতা, হলদিয়া, খড়গপুর, চাঁদপুর, ভদ্রক, এই যে জায়গাগুলি রয়েছে, বাঁকুড়া, কৃষ্ণনগর, এদিকে বিহারের ভাগলপুর, মালদা, সাথে বাংলাদেশের দিনাজপুরের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলা শিলিগুড়ি, গ্যাংটক এবং তৎসংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 5 দিন ধরে উত্তরের জেলাগুলিতে দুর্যোগ চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এবং সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে এবং আগামী 5ই মে থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে ও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে, ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকায় যে জেলাগুলি রয়েছে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে এবং দুই বঙ্গেরই উপকূলবর্তী এলাকায় বা সমুদ্রে মৎস্যজীবীদের আগামী 5 তারিখ পর্যন্ত অর্থাৎ 5ই মে পর্যন্ত যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে। এই ছিল আজকের আপডেট। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হবে আগামীকাল পরবর্তী আপডেট নিয়ে।